হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচনার বিষয় নিয়মিত খাদ্যাভ্যাস। তো খাদ্য আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে নিয়মিত আমরা কীভাবে খাদ্য অভ্যাস করব। শাস্ত্রে বলা হয়েছে যে আহার শুদ্ধি সত্তা শুদ্ধি। সাধারণ মানুষের ক্ষেত্রেও দেখা যায় যে আবল তাবল খেলে পরে তার শরীরও সুস্থ দেয় না। যদি মেডিকেল দিক দিয়েও দেখা যায়, ডাক্তার অনেক লিস্ট বানিয়ে দেবে। আজকে তো ডাক্তারের কাছে গেলে পরে মেডিসিন, তার আগে খাবারের লিস্ট, ডায়েট কন্ট্রোল। ডায়েটের উপরে অনেক চ্যানেল বেরিয়ে গেছে। তো নানানভাবে খাবারের গুরুত্বটা কি? শরীরকে সুস্থ রাখা। শরীর সুস্থ রাখবো কেন? কিসের জন্য? শরীর সুস্থ রাখার উদ্দেশ্য হচ্ছে এই শরীরের মাধ্যমে আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছানো। লক্ষ্যবস্তু আমাদের কোথায়? লক্ষ্যবস্তু, বাস্তব মানুষ জীবনের লক্ষ্যবস্তু হচ্ছে ভগবত ধাম, কৃষ্ণ প্রেম প্রাপ্তি, ভগবত ধামে যাওয়া। দেখুন, আমাদের লক্ষ্যবস্তু যদি ঠিক না থাকে, সেই লক্ষ্যবস্তু না ঠিক থাকার ফলে আমাদের সমস্ত দিক ভ্রষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে আহার। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি আমরা আহার করি, তাহলে সেটা সাময়িক সুখ পাবে। সে সাময়িক সুখটা কেমন? মনে করুন আপনার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আইসক্রিমটা আপনি কিভাবে খাবেন? জিভার মাধ্যমে। জিভাতে আইসক্রিমটা কতটুকু সময় থাকবে? 2-3 সেকেন্ড, তারপরে ওটা পেটে চলে যাবে। যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছুই আমরা উপভোগ করি না কেন, সেই ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের সংযোগ ক্ষণিকের জন্য থাকে। ঠিক তেমনি এই আহারও সুদ্ধা আমাদের জিভার মাধ্যমে যে আমরা খাই, ইন্দ্রিয় তৃপ্তির জন্য বটে, কিন্তু জিভা আমাদের যে কোনো যে খাওয়ার আগে চিন্তন হয় মনের মধ্যে। মন যখন যেটা চায় তখন সেটা করি বা খাই, তার পরিণামটা কি হয়? আমাদের অনেক ভোগান্তি হয়। কিন্তু মনের উপরে রয়েছে বুদ্ধি। যখন বুদ্ধি দিয়ে বিচার করে খাবো, শুধু খাওয়ার দিক দিয়ে না, যে কোনো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়, কোনো কিছু দেখা, খাওয়া, করা, যা কিছু বুদ্ধি দিয়ে যদি আমরা বিচার না করি, সেই বিষয়বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে আমরা কষ্ট পাব বা সাময়িক সুখ পাব। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে সুখ কিংবা দুঃখ উৎপন্ন হবে। কিন্তু বুদ্ধি দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে সে বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা পরম আনন্দ লাভ করতে পারব। তাহলে কি ধরনের খাওয়ার উচিত? না, আমাদের খাওয়ার উচিত কৃষ্ণ প্রসাদ। তো সেটা আমাদের অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব? অ্যাটলিস্ট আমরা বুদ্ধি দিয়ে বিচার করি, যে খাবারটা আমরা খাচ্ছি সেটা আমাদের শরীরে কত পুষ্টি আসছে। অনেক জিনিস আমরা খেয়ে থাকি, মানে মানুষেরা খেয়ে থাকে, সেটা তো শরীরে হানি করে, কোনো লাভ করে না। সিগারেট হোক, মদ হোক, গাঁজা হোক, সমস্ত কিছু ক্ষতি করে, কোনো লাভ করে না। তো এই বুদ্ধি দিয়ে যদি আমরা একটু বিচার করি যে এটা দিয়ে আমরা কেন খাবো, এটা কেন আমার শরীরে ক্ষতি করব, সেটা প্রশ্ন করা উচিত। কিন্তু যেহেতু আমাদের বুদ্ধি আমাদের সবল নয়, মন যেহেতু কন্ট্রোল নয়, নিয়ন্ত্রণ নয়, যার ফলে মন যখন যেটা ইচ্ছা করে তখন সেটা আমরা খেয়ে বসি। তো খাওয়ার পেছনের কাজ করছে বুদ্ধি, আর বুদ্ধি পরিচালিত হবে শাস্ত্রের দ্বারা। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্র দিয়েছে। তো শাস্ত্রের অনুসারে যদি আমরা খাদ্য অভ্যাস করি, তাহলে আমাদের মনও সন্তুষ্ট হবে, শরীর সন্তুষ্ট থাকবে, এবং এই শরীরের মাধ্যমে আমরা কৃষ্ণ সেবা করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। হরে কৃষ্ণ।